আজকে স্বামীজির বাণী ও রচনার ৯ নম্বর খণ্ড। এটা মনে হয় নেপালি টুপি। স্বামীজি মনে হয় নেপাল যখন গিয়েছিলেন তখন এই টুপিটা করে ছবি তুলেছিলেন, সেটা হতে পারে। অবশ্যই এই প্রিন্টগুলো কিন্তু পরবর্তীকালে কম্পিউটার দিয়ে করা হয়েছিল, রঙিন করা হয়েছিল। তখনকার দিনে কিন্তু কালারিং প্রিন্টের যুগ ছিল না। এছাড়া সারদানন্দ লেখা। আচ্ছা, স্বামী শিষ্য সংবাদ, স্বামীজির সাথে হিমালয়ে, স্বামীজির কথায়। হিমালয়ের কাহিনী যেহেতু আছে তার জন্যই মনে হয় ওই সামনের ছবিটা দেওয়া আছে। কথোপকথন, লন্ডন, এছাড়া অন্য জায়গায় যে সমস্ত কথোপকথনগুলো হয়েছিল সেগুলোর কাহিনী এখানে দেওয়া আছে। স্বামী শিষ্য সংবাদে মূলত স্বামীজির সাথে তার শিষ্যদের যে সমস্ত সংবাদগুলো হয়েছিল সেগুলোই উল্লেখ করা রয়েছে। সেখানে প্রথমে স্থান, তারপরে কাল, তারপরে কি কথোপকথন সেগুলো বলা হয়েছে। স্বামী শিষ্য সংবাদ, স্বামীজির সহিত হিমালয়ের কথোপকথনটা দেখি। কথোপকথনটাতে আচ্ছা, স্বামীজির সাথে বিভিন্ন ব্যক্তির যা কথোপকথন হয়েছিল সেটা দেয়া আছে। ইন্টারভিউ বলতে পারেন। তারপর প্রশ্নোত্তর পর্বে স্বামীজির সাথে কিছু প্রশ্নোত্তর আছে, সেগুলো দেওয়া হয়েছে। তথ্যপঞ্জি, তথ্যপঞ্জিতে যেগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে মূলত বিষয়ের ব্যাপারে আর নির্দেশিকা। ঠিক আছে, এটুকুতেই মোটামুটি এই বইটা সম্পূর্ণ করা হয়েছে। আমি আর আলাদা করে পড়লাম না, আর ভাষাটা একটুখানি পুরোনো দিনের তো, আর পুরোনো দিনের ভাষা আমার একটুখানি পড়তে ভালো লাগে না। আহ, কেমন অদ্ভুত লাগে পড়তে। আজকের দিনে ভাষা পড়তে বেশি ভালো লাগে। পুরোনো দিনের কাহিনী পড়তে ভালো লাগে, কিন্তু পুরোনো দিনের ভাষা পড়তে ভালো লাগে না। এরকম অদ্ভুত ভাষা, লিখিয়াছিলেন, খাইয়াছিলেন, পড়িয়াছিলেন, এরকম পড়তে ভালো লাগে না। ঠিক আছে। আর এটুকুই ছিল বলার মতো।